আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল কারীমের ব্যাপারে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারীদের পক্ষ থেকে মিথ্যা কিছু অপবাদ। রাসূল কারীমের রূহানী পিতা ইব্রাহিম নবী। রাসূল কারীম মার্কেটিং করার জন্য বাজারে গিয়েছেন। রাসূল কারীম বাশার নবী ছিলেন, তিনি নূর নবী ছিলেন না। তিনি কখনো কাউকে সুন্নত নামাজ পড়ার জন্য হুকুম দিতে পারেন না। তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সবসময় মানুষকে করতে বলেছেন। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অন্য কারোর বন্দেগী করতে কঠোরভাবে নিষেধ করেছেন। রাসূল কারীম তিনি গায়েব জানতেন না, তিনি শুধু কোরআনের অনুসরণ করতেন। তিনি রাসূলুল্লাহ এবং খাতামান নাবিয়িন। কোরআনের 114টি সূরার 6348টি আয়াত সবই রাসূল কারীমের মুখের বাণী। এছাড়া কোনো মানুষের লেখা, কোনো রিওয়ায়াত, কোনো গ্রন্থ, কোনো শ্লোক, কোনো কথা রাসূল কারীমের মুখের বাণী হিসেবে কোরআনের ভিতরে স্থান পায়নি। রাসূল কারীম সবসময় মানুষকে কোরআনের সাথে উপদেশ দিয়েছেন, কোরআন খুলে দেখিয়েছেন এবং তিনি কোরআনের কলেমা পড়ে মানুষকে পড়তে বলেছেন। তিনি সরাসরি কোরআন মেনে চলেছেন। তাই আমরা যারা রাসূল কারীমের অনুসারী রবের ইসলামী কিংডমে, আমাদের সকলের উচিত কোরআনের কলেমা পড়ে কোরআন মতে রাসূল কারীমের দেয়া যে জীবনের বিধান সেগুলি আমাদের মেনে চলতে হবে। কিন্তু ইতিহাসের যে কাহিনী আমরা দেখি 1400 বছর পূর্বের, সেই কাহিনী মতে যদি আপনি আজ 2021 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যদি 1400 বছর পিছনে চলে যান, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী হওয়ার দাবি আপনি যদি করতে চান, তাহলে আপনাদের কাউকে হতে হবে শিয়া মুসলমান, আপনাদের কাউকে হতে হবে সুন্নি মুসলমান, আপনাদের কাউকে হতে হবে সালাফি মুসলমান। কিন্তু রাসূল কারীমের অনুসারী চিরকাল রবের ইসলামী কিংডমে মুসলিম নামে চলে। আর এই নামটি কোরআনের দেওয়া। 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তাহলে রাসূল কারীম তার সাহাবাদেরকে নিয়ে শুধু একটি নামের পরিচয় দিয়েছেন, মুসলিমিন। শিয়া মুসলমানদের রুহানি নেতা ইমাম খোমেনি সাহেব বলেছেন, মাওলা আলী, তিনি বলেন রাসূল কারীম নাকি বলেছেন, আমি এবং আলী, মাওলা আলী সম্পর্কে বলছেন যে আমি এবং আলী একই নূরের দুইটি টুকরা। শিয়া মুসলমানদের মতবাদ এটি। 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে শিয়া মুসলমানদের মতবাদ হলো মাওলা আলী এবং মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব একই নূরের দুইটি টুকরা। এছাড়া আমি যার মাওলা, আলীও তার মাওলা। ইমাম খোমেনি সাহেব আরো বলেন, ইসলাম একমাত্র মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন এবং ফাতেমার মধ্যেই পাওয়া যায়। এখন ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারী এই শিয়া মুসলমানদের আসল মতবাদ হচ্ছে এই। পৃথিবীতে 3টি মুসলমানদের বড় মতবাদ রয়েছে। একটি সুন্নি মুসলমানদের,
যাদের দেশ পাকিস্তান, একটি শিয়া মুসলমানদের যাদের দেশ ইরান, আর একটি সালাফি মুসলমানদের যাদের দেশ সৌদি আরব। সুন্নি মুসলমান এরা মৃত ব্যক্তিদের, এদের আসলাফদের, এদের কিছু পূর্বপুরুষদের অনুসারী হয়ে জীবন কাটায়। এর জন্য তারা তাদের কাছ থেকে পেয়েছে ফিকা হানাফি। সালাফি মুসলমান তারা তাদের পূর্বপুরুষদের শেখদের লেখা কিছু গ্রন্থ পেয়েছে, সেই সব গ্রন্থগুলিকে সামনে রেখে জীবন কাটায়। সেই সব গ্রন্থগুলির মধ্যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে সম্পর্ক করা হয়েছে সিহায়ে সিত্তা, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের 6টি হাদিসের গ্রন্থ। আর শিয়া মুসলমানদের কাছে রয়েছে কুতুবে আরবা, 4টি হাদিসের গ্রন্থ। এই 10টি হাদিসের গ্রন্থ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে রবের ইসলামী কিংডমে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান এরা চালিয়ে দিচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন এই কোরআনের মাধ্যম দিয়ে তিনি সর্বযুগের মুসলিমদেরকে, নন মুসলিমদেরকে সকলকে বলে দিয়েছেন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রশিকে, এই রোপকে, এই দড়িকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হবে না, বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হবে না। যদি হও কি হবে? রাসূল করিম 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াতের দৃষ্টিতে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, নিশ্চয় যারা এই জীবন ব্যবস্থা এর ভিতরে কোনো মতবিরোধ করবে আর বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে যাবে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের মুআমেলা আল্লাহ তাআলার দিকে। তো রাসূল কারীমের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন, রবের ইসলামী কিংডমে আপনাকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে শুধু একটি গ্রন্থ। কারণ এই একটি গ্রন্থের ব্যাপারে বলা হচ্ছে, এটি হচ্ছে হুদাল লিন্নাস, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে। আর একটি মার্কাজকে আপনাকে আঁকড়ে ধরতে হবে, মসজিদুল হারাম, সেটা হচ্ছে হুদাল লিল আলামিন, 3 নম্বর সূরা আল ইমরান এর 96 নম্বর আয়াত। এখন সুন্নি মতবাদধারী, সালাফি মতবাদধারী, শিয়া মতবাদধারী যারা রয়েছে তারা এই কোরআনকে মানে, কিন্তু এর সাথে অন্য গ্রন্থকেও মানে, যার জন্য আল্লাহ তাআলার আয়াতের সাথে যারা মানুষের লেখা কোনো মতবাদ রবের ইসলামী কিংডমে ইস্টাবলিশ করতে চাইবে, তারা অন্তত শান্তিতে থাকবে না। আর এটা আমরা দেখতে পাচ্ছি রবের ইসলামী কিংডমে একবিংশ শতাব্দীতেও মুসলমান শিয়াদের, মুসলমান সুন্নিদের, মুসলমান সালাফিদের কোনো শান্তি নেই। মানুষ কিভাবে এই পৃথিবীতে চলাফেরা করবে সে ব্যাপারে কোরআন তাদেরকে প্রত্যেকটি ফিল্ডে, প্রত্যেকটি সেক্টরে গাইড করবে। তো কোরআন আসছে হুদাল লিন্নাস, এটি মূলত রাসূলের মাধ্যম দিয়ে, রাসূল কারীমের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম। আর তিনি কি করেছেন? তিনি কোরআনের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথা বলছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তোমরা সবাই মিলে ইব্রাহিমের মিল্লাতের, ইব্রাহিমের মাযহাবের অনুসারী হয়ে জীবন কাটাও, যেটি হানিফা, হানাফি মাযহাব, মিল্লাতে ইব্রাহিমের হানাফি মাযহাব। আর ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত না। 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াত থেকে আমরা জানব 1400 বছর থেকে যেসব মতবাদ দেওয়া হচ্ছে, যাদের মাধ্যম দিয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী
মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, এরা কেউ বেঁচে নেই। 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা কিছু কামাই করেছে সেগুলি তাদের জন্য। ওয়া লাকুম মা কাসাবতুম, তোমরা যা কামাই করে যাচ্ছ তোমাদের জন্য। মজার জিনিস কি, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের আমলের ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞেস করা হবে না। তো প্রেজেন্ট কন্টিনিউসে আমরা রবের ইসলামী কিংডমে যারা জীবিত রয়েছি, আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, রাসূল কারীমের মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি, আমরা তাদের অনুসরণ করতে পারবো না। মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হতে হবে, তার উপরে ছিলেন রাসূল কারীম। এরপরেও আমরা যদি কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 9 নম্বর আয়াত দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন সত্য সনাতন পথের গাইড করে। ওয়াইবাশিরুল মুমিনিন, মুমিনিনদেরকে সুসংবাদ দেয়। আল্লাযীনা ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, যারা আমলে সালেহ করবে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে, পারিশ্রমিক রয়েছে। কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুসারীদের মধ্যে একদল আমাদের দেশে রয়েছে, বঙ্গদেশে রয়েছে, পশ্চিম বাংলায় এবং বাংলাদেশে, যাদেরকে আমরা জানি ভণ্ড পীর। এই ভণ্ড পীর এরা এত নিখুঁতভাবে তারা তাদের ফয়েজ দেয়, পুরুষদেরকে আলাদাভাবে, মেয়েদেরকে আলাদাভাবে, আবার মুরিদ করে তারা মানুষদেরকে। তারা তাদের অনুসারীদের সামনে খুব গুনগুনায়ে কথা বলে, কণ্ঠস্বরে কথা বলে, কথা টেনে টেনে তাদেরকে বোঝায়, কান্নার দরকার পড়লে ক্রন্দন করে। তাদের মতবাদ হলো রাসূল আল্লাহ তাআলার নূর হতে সৃষ্টি। তারা নূর নবী বলে তাদের এই ভণ্ড পীররা তাদের ভণ্ড মুরিদদেরকে শিক্ষা দেয়। আর রাসূলের নূর থেকে নূরে মুহাম্মাদি হতে সমগ্র মাখলুক সৃষ্টি, এটি তারা বলে বেড়ায়। আর এই ভণ্ড পীরদের দাবি হলো তারা ডুবে যাওয়া যাত্রী ভরা তরিকেও পুনরায় জীবিত করতে পারে। আব্দুল কাদের জিলানীর ব্যাপারে এই মতবাদটি আমাদের দেশে চলে। কিন্তু কোরআনের কাছে আমরা যদি জিজ্ঞেস করি রাসূল নিজে কি বলছেন, নিজ মুখে আসুন একটু শুনি। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত থেকে আমরা জানব, সেখানে তিনি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়। আনা বাশারুম মিসলুকুম যখন বলেই বসলেন, তখন এখানে আর কোনো প্রশ্ন আমি করতে পারবো যে না তিনি নূর নবী? তো মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, বেরেলভি যারা, তাদের এই মতবাদ। আর এক শ্রেণীর লোকদের মতবাদ হলো 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা ওয়া মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিমকে যখন তার রব কয়েকটি বিষয় পরীক্ষা করলেন আর সে তা পূরণ করল, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানব সমাজের প্রত্যেকের জন্য ইমাম বানালাম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তখন তিনি বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্যেও ইমাম বানানো হবে। তখন আল্লাহ কি বললেন? ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। আল্লাহ বললেন যে আমার অঙ্গীকার জালিমদের নিকট পৌঁছবে না।
এখন এই কোরআনের দৃষ্টিতে আপনাকে এবং আমাকে জানানো হচ্ছে কি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। প্রত্যেকটি মানুষের জন্য ইব্রাহিমকে আল্লাহ কি করলেন? ইমাম নির্বাচন করলেন। কিন্তু 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের ব্যাপারে বঙ্গদেশের যারা বাঙালি পীর, বাঙালি শেখ, বাঙালি হুজুর, বাঙালি বক্তা রয়েছে, এরা সবাই বলছে ইমামুল আম্বিয়া হলেন তিনি। প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ যাকে ইমাম নির্বাচন করলেন তিনি হলেন ইব্রাহিম রাসূল। তার জায়গাতে এরা সবাই চেষ্টা করছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবকে বসানোর জন্য। এই জন্য শত শত গ্রন্থ, হাজার হাজার গ্রন্থ রচনা করা হয়েছে। যে কোনো জিনিসকে তার স্থান থেকে অন্য স্থানে যারা রাখবে তারা নিজেদের এবং ওই জিনিসের উপরে জুলুম করে জালিম হয়ে যাবে, এটি আমাদের বুঝতে হবে। অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল মানুষের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য ইমাম হলেন, সকল মুত্তাকিনদের ইমাম, সকল নবী রাসূলদের ইমাম হলেন ইব্রাহিম রাসূল। আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছে আমরা এই কথাটি মানতে দ্বিধা করি না। অন্য কোনো ব্যক্তিকে এই নাম দিলে সেটি জুলুম করা হবে। এখন যদি ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেবের ব্যাপারে শত শত হাজার হাজার গ্রন্থ রচনা করা হয়, তাতে ইমামুল আম্বিয়া তো তিনি হতে পারেন না। রাসূল করিম তিনি বাজারে গিয়েছেন, মার্কেটিং করেছেন, কিন্তু এক শ্রেণীর লোক তারা কি বলছে? আসুন আমরা 25 নম্বর সূরা আল ফুরকান এর 7, 8, 9 এই তিনটি আয়াত থেকে একটু জেনে নিই। ওয়াকালু মা লিহাযা রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা আও ইলকা ইলাইহি কানজুন আও তাকুনু লাহু জান্নাতুন ইয়াকুলু মিনহা ওয়া ক্বালা আয-যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা উনজুর কাইফা দারাবু লাকাল আমসাল ফাদাল্লু ফালা ইস্তাতিউনা সাবিলা। এই লোকগুলি কি বলছে? তারা বলছে এ কেমন তার রাসূল, খাবার খায়, বাজারেও যাতায়াত করে, কেন তার কাছে কোনো ফেরেশতা নাজিল করা হয়নি যে নাকি তার সাথে থেকে ভয় দেখাবে, কিংবা তার কাছে ধনভাণ্ডার এসে পড়বে, কিংবা তার জন্য একটি বাগান থাকবে যা থেকে সে খাওয়া দাওয়া করবে। আর জালিমরা তো এই কথাও বলে বেড়াচ্ছে তোমরা একটি জাদুগ্রস্ত লোকের অনুসরণ করছো। তুমি বলো দেখি তোমার জন্য তারা কি সব উপমা ব্যবহার করছে। এভাবেই ওরা বিভ্রান্ত হয়ে পড়েছে। এখন তারা আর কিছুতেই পথ খুঁজে পাবে না। রাসূল করিমের ব্যাপারে যদি আপনার এই মতবাদ থাকে যে তার উপরে জাদু করা হয়েছিল, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি একজন জালিম, জীবনেও হিদায়াত পাবেন না। এটি হচ্ছে কোরআনের ফয়সালা। কোরআনের ফয়সালা আপনার ক্ষমতা নেই পরিবর্তন করার। আমাদের দেশে, বঙ্গদেশের এবং বাংলাদেশের লোক রাসূলের নামে বন্দেগী করে, ইবাদত করে, নামাজ পড়ে, কিন্তু 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে রাসূল করিম কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী আসে, আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের সকলের ইলাহ তিনি তো একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যার মনে নিজ রবের সাথে দেখা সাক্ষাৎ সম্পর্কে কিছুমাত্র আশা রয়েছে, তার উচিত সে যেন নেক কাজ করে আর নিজ রবের সাথে ইবাদত বন্দেগীতে আর কাউকে যেন শরীক না করে। নামাজ একটি ইবাদত। নামাজ আপনাকে আমাকে পড়তে হবে ওটি যেটি রাসূল করিম শিক্ষা দিয়েছেন।
2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। সেখানে কায়েম হচ্ছে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত। এ হচ্ছে ইসলামের মুসলিম যারা তাদের নামাজ। বঙ্গদেশের মুসলমানদের, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, তাদের নামাজের সব কিছু একেবারে ভিন্ন। আবার শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ইরান বলেন, পাকিস্তান বলেন, আফ্রিকা, মরক্কো, আফগানিস্তান, এ সকল দেশের মুসলমান তারা কি করে, আল্লাহ তাআলার যে দেয়া যে বিধানের সালাত, যেটি আল্লাহ নিতে বলেছেন, তার সাথে তারা শরীকও করে। কোরআনের 108 নম্বর সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা, তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে। রাসূল করিমকে আল্লাহ নির্দেশ দিলেন। রাসূল নিজেই কি বললেন এর উত্তরে? 6 নম্বর সূরা আল আনামের 162 নম্বর আয়াতে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর পরেও রাসূলের জন্য নামাজ পড়তে হবে। আমরা মুসলিমরা তো পড়তে পারবো না, কিন্তু 1400 বছর ইতিহাসের সেই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে আজ মানুষ কি করছে, ফজরের সময় যে 2 রাকাত আমাদের আল্লাহ পড়ার জন্য বলেছেন সেখানে তারা 4 রাকাত করে নিয়েছে। জোহরে 4 রাকাত পড়তে হবে, সেখানে 12 রাকাত করে নিয়েছে। আসরে 4 রাকাত পড়তে হবে, সেখানে 8 রাকাত করে নিয়েছে। মাগরিবে 3 রাকাত পড়তে হবে, সেখানে 5 রাকাত 7 রাকাত করে নিয়েছে। ইশায় পড়তে হবে 4 রাকাত, সেখানে তারা 17 রাকাত করে নিয়েছে। রমজানে পড়তে হবে 4 রাকাত, 20 রাকাত, 3 রাকাত, 27 রাকাত, সেখানে 8 রাকাত করে নিয়েছে। এইভাবে চলছে। এরপরেও আবার তারা বলছে রাসূল গায়েব জানতেন। কিন্তু আমরা যদি 6 নম্বর সূরা আল আনামের 50 নম্বর আয়াতে দেখি, সেখানে রাসূল কি বলছেন, কুল, তুমি বলে দাও, লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, আমি তো আর তোমাদেরকে কথা বলছি না যে আমার কাছে আল্লাহ তাআলার খাজানা রয়েছে, ভান্ডার সমূহ রয়েছে। ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি এটাও বলছি না যে আমি একজন সর্দার অথবা আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো শুধুমাত্র সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে আসে। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, তুমি বলে দাও অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হতে পারে? কেন তোমরা চিন্তা করে দেখো না? তো রাসূল এখানে কি বলছেন যে আমার কাছে খাজাইনুল্লাহ নেই, আমি গায়েব জানি না, আমি ফেরেশতা এমন কথা বলি না, আমি শুধু এই ওহীর অনুসরণ করি। এখন যারা মুসলমান শিয়া বলেন, মুসলমান সুন্নি বলেন, মুসলমান সালাফি বলেন, এরা কি বলছে? রাসূল কোরআন এবং হাদিস মানার জন্য বলে গিয়েছেন, তো রাসূল তো মানছেন না। তো রাসূলকে এরা দুমুখ বানানোর চেষ্টা করে যাচ্ছে, যার জন্য এই 3টি বড় ফিরকা, আবার ছোট ছোট ফিরকা ভরা। আমরা মুসলিমরা রাসূলের কাছে জিজ্ঞেস করতে পারি আজ 21 শতাব্দীতেও যে রাসূল আপনি কোন জিনিসের অনুসারী? তো রাসূল তার উত্তরে 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, কুল, তুমি বলে দাও, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি রাসূল হিসেবে নতুন কোন রাসূল নই। ওমা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেও বা কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তাই মেনে চলেছি যে আমার কাছে ওহী যোগে নাজিল হচ্ছে, ওহী হয়। ওমা আনা ইল্লা নাযীরুম মুবিন, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। এই ছোট্ট আয়াত থেকে আমরা জানলাম রাসূল করিম কোরআনের অনুসারী ছিলেন, আপনাকে আমাকে কোরআনের অনুসারী হতে হবে। এখন আপনি যদি 1400 বছর পিছনে চলে যান, তাহলে আপনি সেখানে খুঁজে পাবেন কি?
বড় বড় 10টি রিওয়ায়াতের গ্রন্থ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে। শিয়াদের রয়েছে 4টি, আল ইস্তেবসার, মাল্লা ইহজারুল ফাকি, আল উসুল, আল ইস্তিমবাত। সুন্নি এবং সালাফিদের পাবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজা। কিন্তু রাসূল কি বলছেন? ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো সেই ওহীর অনুসরণ করি যা আমার দিকে করা হয়। এবং তিনি কি বলছেন? আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। এরপরেও বঙ্গদেশের যারা ধর্মীয় মৌলভী হুজুর রয়েছে, এরা কি বলছে? আপনার ছেলেকে আপনি যদি হাফেজ বানাতে পারেন 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন বিরোধী মতবাদ। কিন্তু ওই মতবাদটি তারা চিপকে দিয়েছে 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাথে। রাসূল কি বলছেন? ওমা আদরি মা ইউফালু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথেও বা কেমন ব্যবহার করা হবে। বঙ্গদেশের মৌলবী সমাজ তারা বলছে আশারায়ে মুবাশশারা 10 জনকে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এইসব ভ্রান্ত মতবাদগুলি তারা কোরআনের আয়াতগুলি গোপন করার জন্য প্রচার প্রসার করে যাচ্ছে। তো আমরা এখান থেকে কি জানলাম? 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত থেকে রাসূল শুধু এই কোরআনের অনুসারী ছিলেন। আচ্ছা, এই ওহী ছাড়া আর কোনো গ্রন্থ তিনি পড়েছেন? আসুন আমরা রাসূলকে একটু জিজ্ঞেস করি। এর উত্তরে তিনি কি বলছেন? 27 নম্বর সূরা আন-নামাল এর 92 নম্বর আয়াতে, ওয়ান আতলু আল কোরআন, আর আমি কোরআন পড়তে থাকি। কিন্তু আপনার আমার ঘরে, আপনার আমার আশেপাশে যারা মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি রয়েছে, তারা কি করছে? শত শত গ্রন্থ মানুষের রচনা, সেইগুলি ক্রয় করে ঘরে নিয়ে আসছে। এমনকি অনেকে তাবলিগি জামাত, দেওবান্দি, তাদের আবার রয়েছে 2টি বৃহৎ দল, মারামারি করে তারা 2টি দল আলাদা করেছে। 2018 সালে ঢাকা টঙ্গী বিশ্ব ইজতেমাতে সেটি করেছে। সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ, এদের কাছে রয়েছে ফাজাইলে আমল। আগে এই গ্রন্থটির নাম ছিল তাবলিগি নিসাব। এখন সেটি কি হয়েছে? মসজিদে মসজিদে বসানো হচ্ছে। আবার আরেকটি রয়েছে ইলিয়াস আত্তার বেরেলভি তাবলিগি গ্রুপ, তাদের কাছে রয়েছে ফয়জানে সুন্নত। এরা সবাই 1400 বছর পূর্বের সেই ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বিশেষ অনুসারী। একটু চিন্তা করে দেখুন, আপনি যদি মুসলিম হন, অনুসরণ করতে হবে এটির। তিলাওয়ান আতলু আল কোরআন, তিলাওয়াত করতে হবে এই কোরআনের। আবার এই কোরআনের এর যে আসল নাম আল কিতাব, এর ভিতরে যেগুলি ওহী হবে সেই আয়াতগুলি আপনি তিলাওয়াত করবেন। সেটিও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন রাসূল করিমকে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে বলা আছে, উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করবে যা ওহী আল কিতাব থেকে তোমার দিকে করা হবে সেই ওহীর। এখন যারা বলছে রাসূল কোরআনের পাশাপাশি হাদিসও মানতে বলেছেন, হাদিসও তিনি দিয়েছেন, তো রাসূল তো নিজেই বলছেন আমি তো একটি ওহীর অনুসরণ করি, সেই ওহীর গ্রন্থকে আমি তিলাওয়াত করি, সেই কোরআনকে আমি পড়তে থাকি। এখন আপনাকে আমাকে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনকে মানতে হবে। যারা মানবে না তারা অন্তত মুসলিম হতে পারবে না। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন। আবা আহাদিম মির রিজালিকুম,
ওয়ালাকি রাসূল আল্লাহ, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, এবং সমস্ত নবীদের সিলমোহর। তো আল্লাহ যখন বলে দিচ্ছেন মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, সকল নবীদের সিলমোহর, এখন আপনি কি করছেন? আমাদের বঙ্গদেশের মৌলবী সমাজ বলছে তার 5টি ছেলে সন্তান ছিল, 4টি মেয়ে সন্তান ছিল, হাসান হোসেন ফাতেমার সন্তান, এবং মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব হাসান হোসেনের নানা ছিল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ব্যাপারে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের আব্বা ও আজদাদ নন, বাবা দাদা নানা পর্নানা নন, কিন্তু তিনি আল্লাহ তাআলার রাসূল আর সকল নবীদের সিলমোহর। আল্লাহ তো সবকিছু জানেন ভালো করেই। তো আল্লাহ যখন বলছেন কোনো পুরুষের পিতা নন, আপনি 5টি সন্তান নিয়ে আসছেন তার জন্য। আবার মোকাওকিসের পক্ষ থেকে পাঠানো মারিয়া কিপ্তিয়াকে তার সাথে বিবাহ ছাড়া রাত্র যাপন করাচ্ছেন, এবং তার থেকেও আবার সন্তান হচ্ছে। আল্লাহ কোরআনে কি বলছেন আর আপনারা ইতিহাসের মাধ্যম দিয়ে কি করছেন? শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান এইগুলি মেনে চলেছে, কিন্তু তিনি প্রত্যেকটি মানুষের সাথে জিহাদ করেছেন, যুদ্ধ করেননি। তার ইতিহাসে 47 থেকে 57টি যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে। আবার কেউ 105টি লিখেছেন, আর সেইগুলি আবার আরো তাফসির করা হয়েছে। কিন্তু রাসূল করিম চিরকাল জিহাদ করেছেন, যুদ্ধ করেননি। রিবাখোরদের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলার সাথে। 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলি যখন আমরা দেখব, সেখানে আমরা দেখতে পাই তিনি কি করেছেন? যুদ্ধের ঘোষণা দিয়েছেন রিবাখোরদের বিরুদ্ধে। রিবাখোর কারা? যারা অবৈধভাবে মাল দৌলত অর্জন করে তারা সবাই রিবাখোর। এখানেও বঙ্গদেশের হুজুররা বলছেন যারা ব্যাংকে চাকরি করে তারা হারাম চাকরি করে। ব্যাংকের সাথে যাদের লেনদেন তাদেরকে বলা হচ্ছে ব্যাংক সুদের কারবার করে। রিবাকে সুদ অর্থ করা হয়েছে বাংলা ভাষায়, আল্লাহ কিন্তু তা বলেননি। আপনি যদি কর্পোরেটে চাকরি করেন বা কোনো কোম্পানি চাকরি করেন, আপনার মাস গেলে বেতন 30,000 টাকা। আপনি 30,000-এর উপরে যে টাকাটা আনবেন, ডান বাম করে, কলা কৌশল করে, টেবিলে তল দিয়ে, ঘুষ খেয়ে, দেশের সম্পদ চুরি ডাকাতি করে, ছেঁচড়ামি করে, তো আপনি হচ্ছেন রিবাখোর। তো আপনার বিরুদ্ধে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেওয়া রয়েছে। এই যুদ্ধে কতটুকু আপনি জয়লাভ করবেন সেটি আপনি জানেন। 5 দশকের বাংলাদেশের ইতিহাস আমাদেরকে বলছে শেখ মুজিবুর রহমান এবং তার সহচর্যারা, জিয়াউর রহমান এবং তার সহচর্যারা, এরশাদ এবং তার সহচর্যারা, খালেদা জিয়া এবং তার সহচর্যারা, হাসিনা এবং তার সহচর্যারা, এরা সবাই দেশের সম্পদ লুটপাট করে, খেয়ে পরে কেউ নিজ দেশে মারা গেছে, কেউ ভিন দেশে মারা গেছে। আবার ভিন দেশে মরে নিজ দেশে এসে দাফনও হয়েছে। কিছুদিন পূর্বে আমরা সাহারা খাতুন, এর পূর্বে এক প্রেসিডেন্ট, আরো অন্যান্যদেরকে আমরা দেখতে পেয়েছি। এরা সবাই দেশের অর্থ লুটপাট করেছে, কিছু সংখ্যক লোক ভিন দেশে নিয়ে খাচ্ছে। তো এখন এই সকল লোকদের জন্য পরকালে বকশিশও রয়েছে মৌলবীদের কথা মতে। হেফাজতের ব্যাপারে আমরা সবাই জানি। একদিকে তাদের ক্লেম শেখ হাসিনা শ্যাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে,
আর একদিকে ক্লেম তারা এই শেখ হাসিনাকে কওমি জননী বানিয়েছে, আবার শুকরানা মাহফিল করেছে। তো একটি শিকির, একটি আদুলির এক পিঠ হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, আর এক পিঠ হচ্ছে হেফাজত। আলাদা করে দেখার কোনো অবকাশ নেই। এরা সবাই সেই 1400 বছর পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের উম্মত। এরাই বলছে তিনি হলেন শাফিউল মুজনাবিন, সকল অপরাধীদেরকে তিনি সুপারিশ করবেন। এর জন্য এদের তো কোনো ভয় নেই। তো এখন যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, এরা সবাই নিজেদেরকে বলছে আমরা তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের উম্মত, পরকালে আমাদের কোনো সমস্যা নেই। এরাই বলছে মোহাম্মদ 57টি যুদ্ধ করেছে। এদের মধ্যে কেউ কেউ বলছে 105টি যুদ্ধ করেছে। এরাই বলছে 6 বছরের আয়েশার সাথে বিবাহ করেছে 40 বছরের মোহাম্মদ। এগুলি সব কোরআনের বিরুদ্ধে এদের প্রোপাগান্ডা। এগুলি স্টাবলিশ করার জন্য এক শ্রেণীর ধর্মীয় মৌলবী রয়েছে, তারা ধর্মজীবী করে খায়। মূলত তাদের ইতিহাস যদি আপনি দেখেন, কোরআনের ব্যাপারে তারা নাস্তিক। এদের মধ্যে কেউ কেউ আপনাদেরকে শিক্ষা দিবে অমুকের চেহারা চাঁদে দেখা গিয়েছে, অমুক রকেট হুজুর, অমুক আকিজ গ্রুপ অফ কোম্পানি থেকে এত কোটি টাকা নিয়েছে, অমুক সালমান এফ রহমানের সাথে সম্পর্ক রেখে এই কিছু করেছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি কেউ সার্কাস হুজুর, কেউ হেলিকপ্টার হুজুর, সব গরিবের টাকা এরা আত্মসাৎ করে। কেউ গদ্দিনসীন পীর, বাবা পীর ছিল ছেলে পীর। এইভাবে চলছে আমাদের দেশটি। তো যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এদের সাথে গুন্ডা মৌলবী লেগে আছে। এই গুন্ডা মৌলবী দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের বিরুদ্ধে কিছু করে না, এদের সাথে মিশে থাকে। হেলিকপ্টার হুজুরকে আপনারা দেখতে পেয়েছেন, এমন ব্যক্তির সাথে মিশে রয়েছে যে ব্যক্তি প্রতিদিন 70-80 রাকাত নফল পড়ে। সেই ব্যক্তি আবার বলছে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা অলি আল্লাহর দরবেশ, অলি আল্লাহর দরজায় পৌঁছে গেছে। তো এই ধরনের কাহিনী আমাদের দেশে জগা খিচুড়িতে পরিণত করেছে গুন্ডা মৌলবী এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান, এরা একসাথে মিশে। তাই রাসূল করিম এই ধরনের লোক যখন তার যুগে দেখেছেন, আপনি আমি তার অনুসারী বেদায় আপনাকে আমাকে জিহাদ করতে হবে। সেই জিহাদ কি? হাতে তলোয়ার নিয়ে কাউকে মেরে ফেলতে হবে না, যুদ্ধের মাঠে যেতে হবে না, তালেবানদের সাথে দিতে হবে না, আইএস এর সাথে দিতে হবে না, হরকাতুল জিহাদিল ইসলামী আলমী এর সাথে দিতে হবে না, হরকাতুল মুজাহিদিনের সাথে দিতে হবে না, জেএমবির সদস্য হতে হবে না। কি তাহলে? আল্লাহ বলছেন রাসূল করিমের মাধ্যম দিয়ে 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াত, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি কাফেরদের মোটেই অনুসরণ করবে না যারা আয়াত গোপনকারী, বরং ওদের সাথে তুমি আয়াতের মাধ্যম দিয়ে বেশ জোরদার সংগ্রাম চালিয়ে যাবে, জিহাদ চালিয়ে যাবে। জিহাদান কাবীরা, আয়াতের মাধ্যম দিয়ে, তলোয়ারের মাধ্যম দিয়ে না, লগি বৈঠার মাধ্যম দিয়ে না, অস্ত্র হাতিয়ারের মাধ্যম দিয়ে না। ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা, এটি হচ্ছে রাসূল করিমের প্র্যাকটিস যদি আপনি তাকে মেনে চলতে চান রবের ইসলামী কিংডমে। তো আল্লাহ যখন বললেন জিহাদান কাবীরা, তখন আপনি কেন বলছেন যে উনি যুদ্ধ করেছেন? যুদ্ধের জন্য কোরআন হারবুন শব্দটি ব্যবহার করেছে। 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে বলা হচ্ছে ইহুদিরা এই কাজটি করে। কুল্লামা উকাদু নারাল লিল হারব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন কখনো করেন না। যখন যখন ইহুদিরা
যুদ্ধের আগুন জ্বালায়? আতফা আল্লাহ, আল্লাহ সেটি নিভিয়ে দেন। রাসূল করিম চিরকাল এই কোরআনের সাথে তিনি উপদেশ দিয়েছেন, আপনাকে আমাকে সেটিই করতে হবে যদি আপনি আমি রাসূল করিমের অনুসারী হওয়ার দাবি করি। নাহনু আলামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলছে আর তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। কড়াকড়ির ব্যবস্থা, জব্বার নও। সুতরাং কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিতে থাকো যারা আমার শাস্তি থেকে ভয় করে। উপদেশ সবাই মানবে না, কিন্তু যারা আল্লাহ তাআলার শাস্তি থেকে ভয় করবে তারা মানবে। তো কোরআনের সাথে উপদেশ দেওয়াটা হলো রাসূলের দাইমি আমল। কিন্তু তাবলিগি মুরব্বীরা বলছে ফজরের পরে এবং আসরের পরে 3 তাসবিহ পড়া রাসূলের দাইমি আমল। কোরআন সে ব্যাপারে খামোশ, কোনো কথাই বলে না। কিন্তু সেই কথাগুলি আপনি যখন তদন্ত করতে যাবেন তখন পাবেন সেই 1400 বছর পূর্বের ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে তারাই লিখেছে এবং তারাই বলে যাচ্ছে। আমরা মুসলিমরা তো ফাযাক্কির বিল কোরআন, যে রাসূল ফাযাক্কির বিল কোরআনের উপরে চিরকাল আমল করেছেন সেই রাসূলকে মেনে চলি। এমনকি 53 নম্বর সূরা আন-নাজমের 3, 4, 5 এই 3টি আয়াত থেকে আমরা জানবো ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, না সে নিজের খেয়াল খুশি মোতাবেক কোনো যুক্তির কথা বলে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, এই কোরআনই তো ওহী যোগেই পাঠানো হচ্ছে, এই ওহী মোতাবেক সে কথা বলে। আল্লামাহু শাদীদুল কুওয়া, তাকে তো পরম শক্তিশালী শিখিয়েছেন। এখন চিন্তা করেন যারা সিয়ায় সিত্তা মেনে চলছে এবং বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজাহ, আবার আল ইস্তেমবাত, মাল্লা ইয়াহজারুল ফাকিহ, আল উসুল, আল ইস্তেবসার, এগুলি যারা মেনে চলছে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, তারা কিন্তু বলতেই পারছে না যে আল্লামাহু শাদীদুল কুওয়া, এই গ্রন্থগুলি আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন রাসূলকে। তারা কি বলে যাচ্ছে? আও কামা ক্বালা আলাইহিস সালাম, হতে পারে এইভাবে রাসূল বলেছেন। প্রত্যেকটি রিওয়ায়াতের সাথে এই কথাটি তারা শিক্ষা দিয়েছে, আমি নিজেই পড়েছি আমার শিক্ষকদের কাছ থেকে। তো রাসূল ওহী ব্যতীত কোনো কথা বলেননি। রাসূল ওহীর মাধ্যম দিয়েই, ওহীর সাথেই সবসময় কি করেছেন? মানুষকে দাওয়াত দিয়েছেন। এমনকি তিনি কখনো বলেননি যে এই কোরআনের বাহিরেও কোনো আমার কথা তোমাদের মানতে হবে। আসুন আমরা 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 থেকে 46 আয়াতগুলি দেখে নিই। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর, এ তো কোনো কবির কথা নয়। কলিলাম মা তুমিনুন, তোমরা কমই ঈমান এনে থাকো। ওয়ালা বিকাউলি কাহিন, আর এ তো কোনো কাহিনী লেখকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ নিয়ে চলো। তানজিলুম মির রাব্বিল আলামিন, এই যে সারা জাহানের রবের দরবার থেকে নাজিল করা হয়েছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। আসছে কোত্থেকে? তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। তো আল্লামাহু শাদীদুল কুওয়ার পক্ষ থেকে ইয়ানতিকু আনিল হাওয়া এসেছে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ওয়াহয়ুন ইউহা আসছে আল্লামাহু শাদীদুল কুওয়া থেকে। তাই তিনি ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে লজিকের কোনো কথা তিনি বলেননি। যদি বলতেন কি হতো? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, সে যদি আমার সম্পর্কে বিভিন্ন কথা, বিভিন্ন হাদিস বানিয়ে বলতো। আকাবিল কওলুন এক বচন, আকাবিল বহু বচন, অনেকগুলি হাদিস যদি বলতো আমার নিয়ে,
লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হাত ধরে ফেলতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, তারপর তার গলার রগ কেটে দিতাম। তাহলে বোঝা গেল রাসূল কারীমের ডান হাত আল্লাহ ধরেননি, তার গলার রগ কাটেননি, কারণ তিনি তানজিলুম মির রব্বুল আলামিনের বিপরীত যাননি। সেই রাসূলকে মানতে হবে। এখন যদি আপনি 1400 বছর পূর্বের সেই ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যে সমস্ত আকাবিল লেখা হয়েছে, বুখারা থেকে, সামারকান্দ থেকে, তাশখান থেকে, খোরাসান থেকে এবং তার আশেপাশের এলাকা থেকে, সেগুলিকে যদি আপনি আকাবিল মেনে চলেন, রাসূলের মুখের বাণী মনে করেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি ভ্রান্ত মতবাদ নিয়ে আসেন। এর পাশাপাশি রাসূল কারীম আরো কি বলেছেন? 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াতে তিনি কি বলছেন? কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, তুমি বলে দাও সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি? কুল, তুমি বলে দাও আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। তুমি বলে দাও সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে কার বেশি? বলে দাও আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী একমাত্র তিনি, আর এই কোরআন আমার কাছে ওহী করা হয় যেন আমি এরই সাহায্যে তোমাদেরকে আর যাদের কাছে পৌঁছানো যায় তাদেরকে সতর্ক করতে পারি। তোমরা কি কথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ ছাড়া আর কেউ ব্যবস্থাপক, শাসনকর্তা, হুকুমদাতা, আইনদাতা রয়েছে? বলে দাও আমি তো তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না। তুমি বলে দাও তিনি তো একক ইলাহ, একক শাসনকর্তা, একক হুকুমদাতা, তিনি তো একক ইলাহ। আর তোমরা যেসব শরিক ঠাউরে নিয়েছ সেসব থেকে আমি সেসবের উপর বিরক্ত। তো এককের কাজ করেছেন রাসূল কারীম। এই কোরআনের ভিতরে কোথাও লেখা নেই মান বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে মুরতাদ হয়ে যাবে তার হত্যা করতে হবে। এটি বুখারীতে লেখা, 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে বুখারা থেকে, উজবেকিস্তান থেকে লেখা মিথ্যা স্টেটমেন্ট। কারণ রাসূল বলছেন লিউনযিরাকুম বিহি, এর সাথে আমি কি করি? সতর্ক করি। এর ভিতরে লেখা নেই নাস্তিকদেরকে কোপাতে হবে, নাস্তিকদেরকে মারতে হবে। তো ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন যখন তিনি বলছেন, তো আপনি কেন বলছেন যে হাযাল হাদিস এটাও মানতে হবে? এত বড় আস্পর্ধা একজন মুসলিম রবের ইসলামী কিংডমে কি বলতে পারে? কোনোদিন না। তো রাসূল কারীম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? 3 নম্বর সূরা আল ইমরানের 84 নম্বর আয়াতে কুল, তুমি বলে দাও আমান্না বিল্লাহ, আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। ওমা উনজিলা আলাইনা ওমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এখন আপনাকে আমাকে মানতে হবে এবং এটা পড়তে হবে, বিশ্বাস করতে হবে। তুমি বলে দাও আমরা তো আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। রাসূল তার সাহাবাদেরকে নিয়ে বলছেন, আর আমাদের কাছে যা নাজিল হয়েছে, আমাদের কাছে, শুধু একজনের কাছে এটি নাজিল হয়নি, আমাদের কাছে। ওমা উনজিলা আলাইনা, প্রেজেন্ট কন্টিনিউসে বলা হচ্ছে। আর আমাদের কাছে যা নাজিল হয়েছে তাছাড়া ইব্রাহিম এবং ইসমাইল আর ইসহাক এবং ইয়াকুব আর তার ছেলেদের কাছে যা নাজিল হয়েছে, মূসা, ঈসা, সকল নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে তাও যে আমরা মেনে নিয়েছি, কারোর সাথে আমরা কোনো রকম পার্থক্য করতে পারবো না। আমরা তো আল্লাহ তাআলার তাবেদার মুসলিম। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা শুধু সেই একত্বের মুসলিমুন। তা এখন রাসূল যখন সাহাবাদেরকে নিয়ে এই ঘোষণাটি দিলেন সর্বযুগে, তো আপনি আজ কেন নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত অথবা মুসলমান শিয়া অথবা মুসলমান সুন্নি অথবা মুসলমান সালাফি বলছেন?
দেওবান্দি মুসলমান, বেরেলভি মুসলমান, আগাখানি মুসলমান, রাফিজি মুসলমান, দাউদি মুসলমান, শিয়া মুসলমান, ইমামি মুসলমান, তাবলিগি মুসলমান, আগাখানি মুসলমান, হিজবুত তাওহীদের মুসলমান, মোহাম্মদী মুসলমান, এগুলি কেন বলছেন? আমরা রবের ইসলামী কিংডমে যারা মুসলিম রয়েছি, আমরা তো কোনোভাবেও বলতে পারবো না। কারণ যখন আপনি নামের ব্যাপারে বেয়াড়াপনা করবেন, তখন আপনাকে বুঝতে হবে ইব্রাহিম রাসূলের যে স্লোগান ছিল সেটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আমরা জানলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এর পরের আয়াতে বলা হচ্ছে 6 নম্বর সূরার 162 এবং 163-তে বলা আছে, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া বিযালিকা উমিরতু, আর আমাকে হুকুম দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুমিনিন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনাকে আউয়ালুল মুসলিমিন হতে হবে। এই কোরআন যদি এই কোরআন আপনি মেনে না চলতে পারেন, এই কোরআনের সাথে যদি আপনি অন্য কোনো গ্রন্থকে শরীক করেন, তাহলে আপনি কি কোনোভাবে বলতে পারবেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন? তুমি বলে দাও, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই যে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার কোনো শরীক নেই মোটেই। আমাকে তো এই নির্দেশ দান করা হয়েছে, আর আমি তো এক প্রথম দাবেদার মুসলিম। আপনি আপনার সোসাইটির প্রথম মুসলিম হন, আমি আমার সোসাইটির প্রথম মুসলিম হই। রাসূল করিম নিজ সোসাইটির প্রথম মুসলিম, কিন্তু আপনি কেন তাকে মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি বানানোর কাজে ব্যস্ত রয়েছেন? যখন আপনি নামের ব্যাপারে বেয়াড়াপনা করবেন, আপনাকে জানতে হবে রাসূল করিম কি বলেছেন। 3 নম্বর সূরা আল ইমরান এর 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন, মুসলিমিন রেখেছেন। আবার সেই সত্তা রাসূল করিমের মাধ্যম দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিমুন নাম ছাড়া অন্য কোনো নামে মরবে না। যখন আপনি অন্য নাম নিয়ে চলাফেরা করবেন, তখন অন্য নামেই আপনাকে মরতে হবে। 16 নম্বর সূরা নাহাল এর 120 এবং 123 এই দুটি আয়াত থেকে আমরা জানবো আল্লাহ কি বলছেন। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন। এই কথা সত্য সুনিশ্চিত যে ইব্রাহিম জননায়ক। কানিতাল লিল্লাহ হানিফান, আল্লাহ সম্পর্কে ভীত এবং সোজা পথের অগ্রগামী। ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন, ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ যা বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, দ্যাটস অল। এটি কোরআনের, আমরা যদি 2 নম্বর সূরা আল বাকারা এর আয়াত নম্বর 131-এ দেখি, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার পালনকর্তা যখন বললেন ইসলাম কবুল করো, সঙ্গে সঙ্গে ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা জাহানের পালনকর্তার জন্য ইসলাম কবুল করে নিলাম। এখন এই ইসলাম বাদ দিয়ে, এই মুসলিম নাম বাদ দিয়ে আপনি অন্য আরেকটি তলাশ করবেন, তাহলে আপনাকে কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে কি শিক্ষা দিচ্ছে, সেটি আমরা 2 নম্বর সূরা আল বাকারা এর 130 নম্বর আয়াত থেকে জানবো। ওমা ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা, এমন কে আছে যে নাকি ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেবে, তবে যে নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে তার কথা আলাদা। ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, নিশ্চয় আমি তাকে দুনিয়ার মধ্যে নেতারূপে মনোনীত করেছি, আর আখিরাতেও সে নেককারদের মধ্যে শামিল হবে। এরপরেও আল্লাহ তাআলা আবার বলছেন,
মুশরিকিনদের অন্তর্ভুক্ত ইব্রাহিম রাসূল না। তো ইব্রাহিম রাসূল যখন মুশরিকিনদের অন্তর্ভুক্ত না, তখন তার যত সঙ্গী সাথী রয়েছে তারা কিভাবে মুশরিকদের অন্তর্ভুক্ত হবে? তাহলে বোঝা গেল আপনাদের চাল অন্যদিকে যাচ্ছে। মুসলিমরা কখনো মুসলমান শিয়া হতে পারে না, মুসলিমরা কখনো মুসলমান সুন্নি হতে পারে না, মুসলিমরা কখনো মুসলমান সালাফি হতে পারে না। আরো যে সমস্ত মুসলমানদের সমাজ রয়েছে এদের কোনো একজন মুসলিম অন্তত হতে পারে না। 123 নম্বর আয়াতে বলা হচ্ছে 16 নম্বর সূরা নাহলের, সুম্মা ওহাইনা ইলাইকা। রাসূল করিমকে আল্লাহ কি বলছেন? তারপর আমি তোমাকে ওহীযোগে নির্দেশ দিলাম, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। কি বলা হচ্ছে 123 নম্বর আয়াতে? তারপর আমি তোমাকে ওহীযোগে নির্দেশ দিচ্ছি যেন তুমি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো, যা সম্পূর্ণ স্বতন্ত্র সুস্পষ্ট। ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত না। সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তো রাসূল করিম চিরকাল মিল্লাতে ইব্রাহিমের অনুসারী। এখন আপনি কি করবেন? ওয়া মা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা। আপনি কি নিজেকে বেকুব বানায় মিল্লাতি ইব্রাহিম থেকে মুখ ফিরে নেবেন? নিতে পারেন, কারণ রবের ইসলামী কিংডমে প্রত্যেকটি মানুষ তার ইচ্ছাতে রয়েছে আস্তিক হওয়া অথবা নাস্তিক হওয়া। তাই আস্তিকরা নাস্তিকদেরকে কোপাতে পারবে না, নাস্তিকরা আস্তিকদেরকে কোপাতে পারবে না। এটি হচ্ছে রবের বিধান। রাসূল করিম এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াত মতে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও এই মহাসত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করে চলবে। তো মানার এবং না মানার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ণ স্বাধীনতা রয়েছে। এমনকি ইসলাম মানার ব্যাপারে কোনো জোর নেই। 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে, লা ইকরাহা ফিদ্দীন। রবের ইসলামী কিংডমে যারা নন মুসলিম তাদেরকে রাসূল করিম কি বলেছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। 109 নম্বর সূরা আল কাফিরুনের শেষে বলা হচ্ছে তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা রয়েছে, তোমাদের ধর্মকর্ম রয়েছে, আর আমার জন্য একটি জীবন ব্যবস্থা রয়েছে। এখন এই জীবন ব্যবস্থা থেকে যখন আপনি মুখ ফিরিয়ে নেবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি ইসলাম থেকে ইসলামচ্যুত হয়ে গেছেন। আপনি চলে গেছেন সেই 1400 বছর পূর্বের ইতিহাসে। এবং সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে যত গ্রন্থ রচনা হয়েছে সেই সব গ্রন্থগুলি আপনি ঘাটাঘাটি করছেন এবং আপনি বলছেন কি এটি সহি, এটি জয়ীফ, এটা জাল, এটা হাসান, এটা আহসান, এই সব নিয়ে ব্যস্ত। এগুলি 12 বছর আমাদেরকে পড়ানো হয়েছে কওমি মাদ্রাসাতে। তা আপনাকে আমাকে কি করতে হবে? রাসূল করিমের অনুসারী হতে হলে এই একটি ওহী আপনাকে আমাকে মেনে চলতে হবে, এই কোরআন তিলাওয়াত করতে হবে। যদি আপনি আমি তা না করতে পারি এবং যারা এই পৃথিবীতে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার হয়ে জীবন কাটাচ্ছে এদের ব্যাপারে আপনি যত তওবা ইস্তেগফার পড়েন না কেন কোনো লাভ হবে না। এদের মৃত্যুতে লক্ষ লক্ষ কোরআনখানি করেন কোনো লাভ হবে না। যারা বিএনপি এবং আওয়ামী লীগ আর এই দুটি দলের সাথে যারা সম্পর্ক রাখছে এদের মধ্যে যারা দেশের জনগণের অর্থ আত্মসাৎ করে মরে যাচ্ছে এদের নামে আপনি মাগফিরাতের দোয়া করছেন। যার জন্য আমি আপনাকে বললাম যে বিএনপি এবং আওয়ামী লীগ এদের সাথে যে সমস্ত মৌলবী সমাজ রয়েছে, হিফাজত বলেন, তরিকত বলেন, জামাত শিবির বলেন, এরা সব মিলে জুলে মাসতুতো ভাই, এরা নিজেদের মধ্যে ভাই বোন।
এক দল আর এক দলের জন্য ইস্তেগফার করে। রাসূল কারীমের শিক্ষা কি দেখবেন? আসুন 9 নম্বর সূরা তাওবা এর 80 নম্বর আয়াতে দেখি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তুমি তাদের জন্য তাওবা ইস্তেগফার করো কিংবা নাই করো, এমনকি তুমি যদি তাদের জন্য 70 বারও ইস্তেগফার করো, তবু আল্লাহ তাদেরকে মাফ করবেন না। শুধু এই জন্যই যে ওরা আল্লাহ তাআলার এবং তার রাসূলের অবাধ্য হয়েছে। আসলে আল্লাহ অবাধ্য কওমকে সরল সত্য সনাতন পথ মোটেই দেখান না। তো যাদেরকে আপনারা মনে করছেন এরা খুব আল্লাহ তাআলার কাছের হুজুর, তারা মূলত নাস্তিকদের অনুসারী। এই নাস্তিকদের জানাজায় এরা ছুটে যেয়ে পড়ায়। কমরেড ফরহাদের জানাজা কোনো নাস্তিক পড়ায়নি। মেজর জলিল একজন কমরেড ছিলেন, একজন নাস্তিক ছিলেন, তার জানাজা নাস্তিকরা পড়ায়নি। এইভাবে একের পর এক নাস্তিক আমাদের দেশে মারা যাচ্ছে। তাদের জানাজা ওই সকল হুজুরাই পড়াচ্ছে যারা একটি মুদ্রার এপিঠ ওপিঠ। যখন আপনারা জানতে পারলেন শাপলা চত্বরের মহাখনি, মাদার অফ মাফিয়া, মাফিয়াদের মাতারানী, ভোট চোর, খুনি হাসিনা, তারপরেও তাকে আপনারা বলছেন কওমি জননী। আবার আপনারা তার জন্য শুকরানা মাহফিল করছেন একটা কাগজের টুকরার জন্য। আবার আপনারা বলছেন শাপলা চত্বরে যারা মৃত্যুবরণ করেছে তারা সবাই শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। তাহলে যার মাধ্যম দিয়ে এই খুন খারাপি হলো, সেই খুনি আল্লামা শফি এবং খুনি হাসিনা, খুনি বেনজির, এরা এখনো আপনাদের কাছ থেকে দোয়া পাচ্ছে। তো একটি মুদ্রার এপিঠ ওপিঠ হচ্ছে এই আওয়ামী লীগ এবং উলামা লীগ তো আছেই, হেফাজত। আপনাদের সকলকে জানতে হবে রাসূল করিম যে শিক্ষাটি আমাদেরকে দিয়ে গিয়েছেন, যারা ফাসিক লোক, লিবারাল, নতুন পন্থা অবলম্বনকারী, তাদের জন্য একবার নয় 70 বার তওবা ইস্তেগফার করলেও আল্লাহ তাদেরকে মাগফিরাত করবেন না। এটি হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা, ইউ ক্যান নট বি চেঞ্জ। আর রাসূল কিয়ামতের মাঠে কি করবেন, কি বলবেন, আসুন আমরা একটু জেনে নিই। আর ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে আপনারাই বানিয়েছেন শাফিউল মুজনাবিন, কিন্তু রাসূল করিম তিনি আল্লাহ তাআলার সামনে কি বলছেন? 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে, অকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আলোচ করবে, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওম কিন্তু এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তো যারা কোরআন ছেড়ে জীবন কাটাবে, রাসূল তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়াবেন। কোনো শাফিউল মুজনাবিনের চক্করই নেই ইসলামে। এটি আপনি যদি মুসলিম হন, আমি যদি মুসলিম হই, আপনার এবং আমার মতবাদ এটি হতে হবে। আর এই মতবাদ কোনোদিন যাবে না শিয়াদের পক্ষে, সুন্নিদের পক্ষে, এমনকি সালাফি যারা রয়েছে তাদের পক্ষে।